সবাইকে আন্তরিকভাবে স্বাগত। ডক্টর ইউনূস কেন নির্বাচন দিতে গড়িমসি করছেন? তিনি সহজে নির্বাচন দিতে চাইছেন না কেন? কেন বাংলাদেশের যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা কেন চাইছে না যে তাড়াতাড়ি করে একটা নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক সরকারের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা তুলে দিক? তারা কেন একবার বলছেন আগামী যে ডিসেম্বর 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে, আবার একবার বলছে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে? তাদের এই গড়িমসি করার কারণ কি? আসলে কারণ আছে অনেকগুলি, সেটা আমি 2-3টি পয়েন্টে আলোচনা করব, কিন্তু তার আগে একটু বলে নিই কী হয়েছে। গতকাল শনিবার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন। তারপর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, সেই প্রেস উইং থেকে জানানো হয় যে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ব্যাপার। কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় সেই প্রেস উইংকে সংশোধন করে আবার বলা হয় যে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন করার ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন বা নির্বাচনের পরিকল্পনা রয়েছে, এটাকে আবার সংশোধন করে আবার বলা হয় প্রেস উইং থেকে। কিন্তু বিএনপির দাবি হচ্ছে যে যা কিছুই হোক না কেন 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর যদি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হয় তাহলে আমরা সরকারকে স্বাগত জানাচ্ছি, বিএনপির বক্তব্য। আর যদি সেটা না হয় তাহলে সেটা সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আলোচনা করে তবেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সরকার বলে তারা চায় যে 2025-এর ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করবে, তারা ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাক, নির্দেশনা দেখ, যাতে জাতি অর্থাৎ বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস কী চাইছেন? তিনি গড়িমসি করতে চাইছেন, ছলে বলে কৌশলে নির্বাচনকে তিনি পিছিয়ে দিতে চাইছেন। এই পিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা এই মুহূর্তে যে জায়গায় আছে তারা বাংলাদেশে 3 থেকে 5টি সিটও পাবে না। তারা সারা বাংলাদেশ জুড়ে এখনও সংগঠন গড়ে তুলতে পারেনি। আর এই দলটি মূলত পিছন থেকে চালাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি উৎসাহিত করে পরামর্শ দিয়ে এই দলটি তৈরি করিয়েছেন। 1-11-এর সময় যে দল তিনি তৈরি করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, তিনি ব্যর্থ হয়েছেন 2007 সালে। তার সেই যে অধুরা স্বপ্ন, তিনি ছাত্রদেরকে দিয়ে সেই স্বপ্নকে তিনি বাস্তবায়িত করেছেন। কিন্তু তার যে স্বপ্ন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হওয়া বা রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এক্ষেত্রে তো হচ্ছে না। কারণ বিএনপি বা আওয়ামী লীগ যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী করবে না। কিন্তু সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সমন্বয়ক ছিলেন, তিনি তো বলে ফেলেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চান। অথচ ডিসেম্বরে নির্বাচন হলে তাদের এই মুহূর্তে যে ফিল্ডের পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি মানে 3 থেকে 5টি আসনও পাবে না, মানে সর্বোচ্চ এর বেশি আসন তারা পাবে না, এমনকি একটা আসনও নাও পেতে পারে অনেকের যেটা বক্তব্য। তাহলে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিভাবে করবে? কারণ তারা তো জানে যে নির্বাচন হয়ে গেলেই বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলে এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন, সেটা উপদেষ্টা বলুন, সমন্বয়ক বলুন, সবার কপালে কষ্ট আছে, তাদের সবার বিপদ আছে। তাই তারা তো ভয় পাচ্ছেন যে তারা ক্ষমতা থেকে চলে গেলে এই উপদেষ্টা, সমন্বয়ক, এই সরকারের সঙ্গে সম্পৃক্ত যারা যারা রয়েছেন তাদের তো কোনো না কোনোভাবে তারা বিপদে পড়বেন। তাই তারা চাইছেন যে ছলে বলে কৌশলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। তাই তারা একবার বলছেন ডিসেম্বরের মধ্যে, আবার বলছেন না আগামী বছর জুনের মধ্যে। কিন্তু তারা মনে প্রাণে চাইছেন যে আগামী 5 বছর যেন নির্বাচন না হয়। তাই তো তারা ইসলামিক অনেক স্কলারকে মাঠে নামিয়েছেন, তারা মাঠে ময়দানে বলে বেড়াচ্ছেন
যে আগামী 5 বছরের মধ্যে কোনো নির্বাচন প্রয়োজন নেই। কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনদশায় কোনো নির্বাচন প্রয়োজন নেই, জীবদ্দশায়। আবার বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেই বলছেন যে জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চাইছেন। অর্থাৎ যে কোনো মূল্যে তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন। অর্থাৎ তাদের যে বিদায়, সেই বিদায় যে সম্মানজনক হবে না, এবং এই সরকার চলে যাওয়ার পরে তাদের যে সমূহ বিপদ রয়েছে, এটা কিন্তু ডক্টর ইউনূস সহ উপদেষ্টা, সমন্বয়ক, এই সরকারের সঙ্গে যারা যারা সম্পৃক্ত তারা কিন্তু সবাই বুঝতে পারছে। আবার বিএনপি বুঝতে পারছে যে যত নির্বাচনে দেরি হবে, তাদের যে একটা ভালো ফলাফলের আশা তারা করছে বিএনপি, সেই ফলাফলের আশা তাদের কিন্তু চলে যাচ্ছে। কারণ সারা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে মাঠে ময়দানে বিএনপির লোকাল যে নেতা কর্মীরা তারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে বলে এই ধরনের অভিযোগ কিন্তু বহু জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি। বহু জায়গা থেকে আসছে যে বিএনপির নেতারা স্থানীয়ভাবে দখলদারি, চাঁদাবাজি, জমি দখল, দোকান বাজার দখল, এই জায়গাগুলো করার ফলে বিএনপির যে ভাবমূর্তি সেটা কিন্তু তলানিতে যাচ্ছে যত দিন যাচ্ছে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু মাঠে ময়দানে মানুষের মধ্যে বেড়েই চলেছে। তারা তাদের বাস্তব পরিস্থিতি দিয়ে উপলব্ধি করছেন যে না, আমরা তো আগেই ভালো ছিলাম, আগে তো এত চাঁদাবাজি ছিল না, এত নিরাপত্তার অভাব ছিল না, রাতে কোথাও বেরোতে পারছে না মানুষ। কিন্তু বিএনপি আমলে তো মানুষ নির্ভয়ে রাতে যেখানে খুশি সেখানে যেতে পেরেছে। এই উপলব্ধি থেকে তারা বুঝতে পারছেন যে না, বিএনপি ক্ষমতায় আসলে যা পরিস্থিতি হবে, এই চাঁদাবাজি আরও হয়তো বেড়ে যাবে। তাই তারা মনে করছেন যে না, তারা আগেই ভালো ছিলেন। এর ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বিএনপির সম্ভাবনা যত দিন যাচ্ছে তত কিন্তু কমে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে নির্বাচন হলেই হয় আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টির কোনো সম্ভাবনা আসছে না এখন পর্যন্ত। এবং বিএনপি যেটা ক্লিয়ার করে বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা কিন্তু শেষমেশ তারা যে আভাস দিচ্ছে তারা আন্দোলনে নামবেন। এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আগামী 16 এপ্রিল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসবো, আমরা জানতে চাইবো আসলে উনি কী চাইছেন। অর্থাৎ একবার বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মানে ওনার প্রেস উইং, আবার বলছেন যে না, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, মানে অনুষ্ঠানের লক্ষ্যে এগোতে বলছেন বা তাগিদা দিয়েছেন। এটা বিএনপি কিন্তু বুঝতে পারছে যে তারা কৌশল করছে। এখন তাহলে নির্বাচন দিতে না চাইলেও তাদের কেন বলতে হচ্ছে মাঝে মধ্যেই ডিসেম্বর বা 26 সালের জুনের মধ্যে নির্বাচন দেব? আসলে তারা জানে যে বাংলাদেশে প্রায় 40% মানুষ আওয়ামী লীগ করে, তেমনি বাংলাদেশের 35-30% মানুষ কিন্তু বিএনপি করেন, 30% প্লাস মানুষ। তাহলে একটা দেশের প্রায় 75-80% মানুষ কিন্তু এই বিএনপি, আওয়ামী লীগ এবং এই বিএনপি আওয়ামী লীগের যারা সমমনা দল তাদের সমর্থকেই 80%। বাকি এই 20% মিলিয়ে বাংলাদেশের অন্য সব দল মিলে হচ্ছে বাকি 20%। তো এই জায়গায় আওয়ামী লীগ এই সরকারের বিরুদ্ধে, আবার বিএনপি যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় নির্বাচনের দাবিতে, সেটাই সরকারের পক্ষে সামলানো মুশকিল হয়ে যাবে। যার জন্য বিএনপিকে খুশি করে রাখার জন্য নির্বাচনে কথা বলছেন ডক্টর ইউনূস, কিন্তু তিনি সহজে কিন্তু নির্বাচন দিতে চাইছেন না, তার উপদেষ্টারা চাইছেন না, জাতীয় নাগরিক পার্টি চাইছে না, ইসলামিক বহু স্কলার রয়েছেন যারা এই ডক্টর ইউনূসকে আজীবন ক্ষমতায় দেখতে চাইছেন, তারা নির্বাচন চাইছেন না। কারণ তারা জানেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে, লেভেল প্লেয়িং ফিল্ডে ভোট হলে, স্বচ্ছ নির্বাচন হলে বাংলাদেশে কিন্তু এখন আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে ক্ষমতায় চলে আসবে। এটাই রিয়েলিটি। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।